মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এক সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আদায় করলেন। আমাদের সামনে তিনি কোন এক সময়ে নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমার নবী বলতেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, মুসলমান ভালো করে শুনবেন, হৃদয় লাগিয়ে আজকের আলোচনাটি শোনার জন্য আমি অনুরোধ করতেছি। ভাই, কিয়ামতের ময়দানে একজন বেনামাজির অবস্থা কি হয়ে যাবে? একজন বেনামাজি যে নামাজ আদায় করে না, সে কিয়ামতের দিন কাজের সাথে থাকবে এবং নামাজ আদায় করার কারণে তার ফলাফল কি হবে, এবং যদি নামাজ ঠিক মতো আদায় না করে তাহলে তার ক্ষতি কি হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে বান্দারা নামাজ ঠিক মতো আদায় করে, নামাজ যথাযথভাবে সংরক্ষণ করে, সঠিক সময়ে সঠিক নিয়মে নিয়ম কানুন মেনে যারা নামাজ আদায় করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা যথাযথভাবে নামাজ আদায় করে, তাদের এই নামাজটা কিয়ামতের ময়দানে তাদের জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবুরহানা, এবং তোমাদের ব্যাপারে নামাজটা তোমাদের জন্য প্রমাণ হয়ে যাবে। তোমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী আসলে তোমরা যে মুমিন ছিলা সেইটার প্রমাণ তোমাদের জন্য হয়ে যাবে। ওয়ানাজাতান ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে এই নামাজ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাদেরকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে প্রমাণের কথা এই হাদিসের মধ্যে এসেছে, আরেকটি হাদিসের মধ্যে আমার নবী, আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে তোমরা যদি দেখো বারবার মসজিদে যায়, মসজিদের তার বারবার যাওয়া হয়, মসজিদের সাথে তার সম্পর্ক ভালো, এই রকম কোন ব্যক্তিকে যদি তোমরা দেখো, আমার নবী বলতেছেন, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তোমরা সাক্ষ্য দিয়া দাও আল্লাহ ওই বান্দা মুমিন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে আমার নবী জানায়া দিলেন, কাউকে যদি তোমরা নামাজ আদায় করতে দেখো, মসজিদের দিকে যাইতে দেখো, সে মুমিন, সে ইমানদার, এটার ব্যাপারে তোমরা সাক্ষ্য হয়ে যাও। এই সাক্ষ্য দাতারা কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির পক্ষের সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যখন আপনি নামাজ আদায় করতে আসেন, এলাকার একজন মুরব্বীর সাথে আপনার রাস্তায় দেখা হয়ে যায়, এলাকার যুবক যারা আছে তাদের সাথে আপনার রাস্তায় দেখা হয়ে যায়, এই সমস্ত মানুষেরা তো দেখে আপনি মসজিদে আসতেছেন, নামাজ যারা আদায় করে তারাও দেখে আপনি মসজিদে আসতেছেন। আমার নবী বলেন, কাউকে মসজিদে যাইতে দেখলে তোমরা তার পক্ষে সাক্ষ্য হয়ে যাও, তোমরা সাক্ষ্য দিয়ে দাও আল্লাহর ওই বান্দা মুমিন, আল্লাহর ওই বান্দা ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পরকালের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা নামাজ আদায় করবে তাদের জন্য তিনটা পুরস্কার নামাজের মাধ্যমে তারা পেয়ে যাবে। এক নাম্বার, এই নামাজটা তার জন্য নূর হবে, আলো হবে, বাতি হয়ে যাবে। দ্বিতীয়ত, এটা তার জন্য প্রমাণ হয়ে যাবে। তিন নাম্বার যে পুরস্কার নামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে পাবে, এই নামাজ তাকে জাহান্নামের দিকে না নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো, যারা নামাজ আদায় করে না তাদের অবস্থা কি হবে? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ।
আমার নবী বলেন, কিন্তু দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করে না, নামাজ ঠিক মতো আদায় করে না, যথাযথ ভাবে আদায় করে না, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে নাও, তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে কোনো নূর থাকবে না, কিয়ামতের ময়দানে তার পক্ষের কোনো সাক্ষী থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, এবং তাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর কিছুই থাকবে না। নাউযুবিল্লাহ। وكان يوم القيامة مع قارون وهامان وفرعون وأبي بن خلف। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, বেনামাজি যারা নামাজ ঠিক মতো আদায় করে না, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই বেনামাজি ব্যক্তি কাদের সাথী হয়ে যাবে। আমার নবী বলেন, যে সমস্ত মানুষেরা ঠিক মতো নামাজ আদায় করে না, ওই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে তাদের সাথী হবে কারূন, তাদের সাথী হবে হামান, তাদের সাথী হবে ফিরআউন, তাদের সাথী হবে উবাই ইবনে খালফ। নাউযুবিল্লাহ। তাহলে এরা কারা? এই যে ফিরআউন, ইসলামের ইতিহাসে অনেক বড় মানের একজন কাফের, তাই না? হামান ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একজন বড় কাফের বলে বিবেচিত হয়। তারপরে কে? কারূন, এও একজন বড় কাফের বলে বিবেচিত হয়। উবাই ইবনে খালফ এই পৃথিবীর ইতিহাসে একজন বড় কাফের, আল্লাহদ্রোহী, আল্লাহর শক্তির বিরোধী শক্তি হিসাবে যারা বিবেচিত হয়, এই সমস্ত মানুষের সাথে একজন বেনামাজি কিয়ামতের ময়দানে থাকবে। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কখনো কোনো আলেমের মুখে, কোনো বক্তার মুখে, কোনো খতিবের মুখে আজ পর্যন্ত শুনেছেন যে ফেরাউন জান্নাতি, কারুন জান্নাতি, হামান জান্নাতি, উবাই ইবনে খালফ এই জান্নাতি? শোনেন নাই? তাহলে এই কথাটা আমিও আজ পর্যন্ত জীবনে পড়ি নাই যে ফেরাউন জান্নাতে যাবে, কারুন জান্নাতে যাবে, হামান জান্নাতে যাবে, উবাই ইবনে খালফ জান্নাতে যাবে, এরকম কথা আজ পর্যন্ত আমি আমার পড়ালেখায় পাইনি। অন্য কোনো কিতাবে থাকতে পারে, যেগুলো আমার কাছে নাই, কারণ পৃথিবীর সব কিতাব তো আর একজনের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়, এবং বর্তমানে কিতাবগুলোর যে দাম বাড়ছে, এখন একেবারে ধরা ছোঁয়ার বাহিরে। তাহলে আপনারাই সাক্ষী দিলেন যে কারুন জান্নাতে যাবে না, ফেরাউন জান্নাতে যাবে না, হামান জান্নাতে যাবে না, উবাই ইবনে খালফ জান্নাতে যাবে না। তাহলে কথা হলো, যে মানুষ ঠিকমতো নামাজ আদায় না করে, যথা নিয়মে যথা সময়ে সঠিকভাবে নামাজ আদায় করে না, তারা থাকবে ফেরাউনের সাথে, বেনামাজি থাকবে কারুনের সাথে, বেনামাজি থাকবে হামানের সাথে, বেনামাজি কিয়ামতের দিনে থাকবে উবাই ইবনে খালফের সাথে। তাহলে বেনামাজি জান্নাতে যাবে? বুঝে বললেন কিন্তু, আমার উপরে কিন্তু আবার কেউ রাগ করেন না পরে গিয়া, যে হুজুর তো একেবারে ফেরাউনের সাথে কিয়ামতের দিন উঠাইলো, কারুনের সাথে কিয়ামতের দিন উঠাইলো, এরপরে একেবারে আল্লাহ জাহান্নামে দিয়ে দিল। এটা কিন্তু আমার নবীর কথা, এটা কিন্তু আমার কথা ভাই, আমি বলি নাই। এক জায়গায় চোর ধরা পড়ছে, চোর কোন জায়গা 10 জন বন্ধু বেড়াইতে গেছে, 10 জন বন্ধু বেড়াইতে গিয়া কোন একজন কারোর বাড়ির গাছের একটা ফল চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এখন ওই বাকি গুলারাও কিন্তু বলবে যে তোমরা ওই চোরের সাথী, ওদেরকে বলবে না তোমরা আল্লাহর ওলি, তোমরা পীর সাহেব, তোমরা খুব ভালো মানুষ, তোমাদের বন্ধু একাই চোর। বরং যেহেতু 10 জন গেছো, একজন চুরি করছে, মানে 10 জন তোমরা খেয়াল রাখছো আর একজন চুরি করছে, তারা বুঝাইতেই পারবে না যে আমরা চোর না, ঠিক কিনা? তাহলে কাফেরের সাথে যে উঠবে, তাকে কি আর ইমানদার বলা যায়? তাকে আর মুমিন বলা যায়? অথচ আল্লাহর রাসূল বললেন, কাউকে মসজিদে যাইতে দেখলে তাকে ইমানদার বলে সাক্ষ্য দাও, কাউকে নামাজ আদায় করতে দেখলে সে মুমিন বলে তাকে তোমরা বিবেচনা করো, তোমরা তার পক্ষে সাক্ষ্য দাও। তাহলে এটা বুঝে নিয়ে যে একজন বেনামাজি কিয়ামতের দিন মুমিনদের সাথে থাকবে না, কাফেরদের সাথে।